আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, সেই জন্যই বলবো ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের আশীর্বাদে আমাদের বর্তমানে ইউটিউবে সাবস্ক্রাইবার 5400 সামথিং হয়েছে। থ্যাংক ইউ সবাইকে, মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকে শুরু করবো। আজকে একটা কথা বলবো, বডি বিল্ডার হতে গেলে, বিগিনারদের বলছি বা অ্যাডভান্স লেভেলে যাই হোক, বডি বিল্ডার হতে গেলে যেটা তোমার প্রথম করতে হবে সেটা তোমাকে রান্না শিখতে হবে ফার্স্ট। তো আমি আমার বিয়ে করার পর আমার বউ সেরকম রান্না পারতো না, ও কিন্তু এখন অনেক রান্না শিখেছে। কেন জানো? সংসার জীবন বলে না, ও কিন্তু শিখেছে আর ওর নিজের প্রয়োজন বলে। এগুলো তোমাদের জানতে হবে যে বডি বিল্ডার হতে গেলে বা একটা ভালো ফিজিক মেনটেন করতে গেলে রান্নাটা জানা ভীষণ জরুরি। এবার আসি আমরা খাওয়ার কথায়। এই যে তোমরা দেখছো প্রেশার কুকারের মধ্যে জিনিসগুলো দেওয়া হলো, এগুলো পিওর অর্গানিক। এখন অর্গানিক মতলবটা কি? এটা আমরা বাড়িতে চাষ করি, কোনো সার মাটি ওষুধ এগুলোতে আমরা দিই না। এগুলো আমরা প্রেশার কুকারে প্রত্যেক দিন আমাদের এরকম একটা আইটেম থাকে, আমরা প্রেশার কুকারে দিই বা কড়াইতেও করি কখনো কখনো। সময় কম থাকলে আমরা প্রেশার কুকারে দিই। যদিও প্রেশার কুকারে দেওয়ার থেকে কড়াইতে ফুটিয়ে খাওয়াটা আমার মনে হয় বেশি ভালো। তো যাই হোক, ওটা আমরা কিন্তু কন্টিনিউ সবজি এক বাটি করে খাই প্রত্যেকে, তোমাদেরও প্রত্যেকেই খাওয়া উচিত। আর আমার রান্না করতে করতে যেটা হয়, রান্না করতে করতে আমার একটা ছোট্ট একটা মিল আমার প্রয়োজন। তো আমি ভীষণ পছন্দ করি ডিমটা, তো ডিম একটু ফ্রাই করে নিলাম। তারপরে আর আমাদের প্রোটিন, সোর্স অফ প্রোটিনের জন্য কিন্তু প্রত্যেক দিন মাছ থাকে, যে যে আইটেমটা খাই। রিমি একটা আইটেম পছন্দ করে, আমি একটা আইটেম পছন্দ করি। এখানে ভোলা মাছ আছে 1 কেজি ভোলা মাছ থেকে মোটামুটি তোমরা 200 গ্রামের কাছাকাছি প্রোটিন পেয়ে যাবে, যদি সেটা খুব ভালো করে রান্না তোমরা কিন্তু করতে পারো। তেল ছাড়া রান্নাটা তোমাদের আমি শিখিয়ে দিই। এই যে কড়াইয়ের মধ্যে প্রথমে একটু জিরে দিলাম, শুকনো লঙ্কাটা এখানে ভিডিওতে নেই, শুকনো লঙ্কাটা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে আমরা ওর মধ্যে কিন্তু ওই সিদ্ধ যেগুলো করেছিলাম কুকারে, ওগুলো কিন্তু আমরা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে একটু রান্না হবে। এবং ওই রান্নাটা দিনে আমরা 3 বাটি 3 বার খাবো। যখনই আমরা বডিতে কোনো না কোনো প্রোটিন ইনটেক করবো, সেটা মাছ হতে পারে, মাংস হতে পারে, এগ হোয়াইট হতে পারে, তখনই কিন্তু আমরা তার সঙ্গে অল্প করে সবজি খাবো। কেন সবজি খাবো? সবজির মধ্যে, ভেজিটেবলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা তোমাদের লিভারকে অনেক শক্তিশালী করে এবং হজম ক্ষমতা কিন্তু বাড়িয়ে তোলে। সেই জন্যে প্রত্যেকবার প্রোটিনের সঙ্গে তোমাদের একটু করে সবজি কিন্তু খেতেই হবে। যারা ভাবছো সব রকম ওষুধ খেয়ে, আয়ুর্বেদিক টনিক খেয়ে আমরা ক্লান্ত দাদা, তাদেরকে বলবো এটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর একটা কথা বলি, আমরা বর্তমান যে চালটা খাচ্ছি, মানে আমি আমাদের পরিবারে আমরা যে চালটা খাই, এটাও কিন্তু এখন মোটামুটি কোনো পালিশ করা না। একটা বাড়িতে ধান সিদ্ধ করা হয়, সেখান থেকে তোমার চালগুলো আমরা সংগ্রহ করি। দোকান থেকে পালিশ করা চাল আমরা একদম কিনি না। তোমাদেরকেও বলবো দোকান থেকে পালিশ করা চাল কিনো না, তার মধ্যে কোনো কিছুই থাকে না, গুণগত মান একেবারেই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, বডি বিল্ডার হতে গেলে যেটা করতে হবে, রান্না শিখতে হবে। এখানে তোমরা দেখছো আমাদের ভোলা মাছের ঝাল হচ্ছে খুব সুন্দর করে, 2-1 মাছ ভাজা আছে আর কিছু কিছু মাছ ভাজা নেই। আচ্ছা, তারপরে ছিল আমাদের এখানে বাটা মাছ। বাটা মাছটা বেশ ভালো করে তেল দিয়ে একটু সুন্দর করে রিমি রান্না করেছিল। রান্নাটা যদিও টোটাল রিমি করেছিল, ভিডিওটা এডিট আমি করছি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। রান্না আমিও করি, ও করে। তো আমাদের বাড়িতে আমরা সবাই কাজকর্ম মিলেমিশে করি। আর ভিডিওটা দেখার জন্য সবাই